हेलो फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন। आज के आबार चले एसेছি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে। সো फ्रेंड्स আজকের এই ভিডিওতে বলবো যে আপনি আপনার নাম দিয়ে কিভাবে এইরকম 3D ফটোগুলো খুব ইজিলি ভাবে ক্রিয়েট করবেন। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো फ्रेंड्स এইরকম ফটোগুলো ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকা গুগল ক্রোমকে ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে নেক্সট আপনি কি করবেন, সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে এই জায়গায় আপনি সার্চ করে নেবেন ব্রিং ইমেজ ক্রিয়েটার। সো এই অ্যাপ্লিকেশানটা আপনি এই জায়গা থেকে সার্চ করে নিতে পারেন, কিংবা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে খুব ইজিলিভাবে ফ্রিতে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করেও আপনি কিন্তু ইউজ করতে পারেন, কিংবা আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারেন। এবং এইটা লিখে সার্চ করার পরে নেক্সট দেখুন এই জায়গায় সবার উপরের যে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়েছে, তো এই ওয়েবসাইটটার উপরে আপনি ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই জায়গায় আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় সবার ওপরের যে খালি ঘরটা আছে, এই খালি ঘরটায় কিন্তু আপনাকে একটা প্রম্পট ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে এখানে কিন্তু আপনি চাইলে ইংলিশে এই জায়গায় একটা প্রম্পট ক্রিয়েট করতে পারেন, কিংবা আমার ডেসক্রিপশানে দেওয়া প্রম্পটটাকে কপি করে এই জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এই জায়গায় কিন্তু অলরেডি আমার প্রম্পট ক্রিয়েট করা ছিল, সেইটা আমি এই জায়গায় পেস্ট করে নিলাম। প্রম্পটটা পেস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, নিচের যে ক্রিয়েটের অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তার আগে ফ্রেন্ডস আপনি যদি আপনার এই প্রম্পটটা চেঞ্জ করতে চান তো খুব সহজে এখান থেকে আপনি কিন্তু যে কালার কিংবা কোনো কিছু লেখা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি এই যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। এবং এইটার উপরে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ এখানে আপনার প্রম্পট হিসাবে ফটোটা জেনারেট হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো এই জায়গায় আপনি ব্যাক না করে কিছুক্ষণ ওয়েট করবেন, এবং ওয়েট করার পরেই দেখুন এই জায়গায় কিন্তু আপনার প্রম্পট হিসাবে 4টি ফটো অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই ফটোগুলো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই ফটোগুলোর উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে আপনি যেই ফটোটা ডাউনলোড করতে চান সেই ফটোটা এইভাবে আপনি স্ক্রল করে কিন্তু প্রত্যেকটা ফটো আপনি চেক করে নেবেন। ওকে, তো চলুন এই জায়গায় আমি এই ফটোটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পলি দেখুন এই ফটোগুলোর উপরে আপনি কিছুক্ষণ হোল্ড করবেন এবং হোল্ড করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ডাউনলোড ইমেজ যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন, এবং ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফটোগুলো আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই জায়গায় আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা ফটো খুব ইজিলিভাবে সেম ক্যাটাগরিতে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। সো ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি যে আপনি আমার এই প্রম্পটটাকে কিভাবে কপি করে কিভাবে আপনি আপনার নামটাকে ক্রিয়েট করবেন। সো সবার প্রথমে আপনি কি করবেন, আমার এই প্রম্পটটাকে কপি করবেন এবং কপি করে এই জায়গায় পেস্ট করবেন। এবং নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় দেখুন যে আমার নামটা লেখা আছে, এই জায়গায় সিম্পলি আপনি কি করবেন, আমার নামটাকে ডিলিট করে আপনার নামটা এই জায়গায় লিখে নেবেন। সো এক্সাম্পল এই জায়গায় আমি একটা নাম লিখে দিচ্ছি। সো দেখুন এই জায়গায় আমি একটা রাহুল বলে একটা কিন্তু নামটা লিখে নিচ্ছি। সো এই জায়গায় কিন্তু আপনি আপনার নামটা এইভাবে লিখে নেবেন, এবং লেখা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, ক্রিয়েটের যে অপশানটা আছে এই ক্রিয়েটের অপশানের উপরে আপনি ক্লিক করবেন, এবং এইটার উপরে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, এবং ওয়েট করার পরেই কিন্তু আপনার নামটা সেম ক্যাটাগরিতে এইভাবে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু আপনি ব্যাক বা কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু আপনার ফটোটা ক্রিয়েট হবে না, ঠিক আছে। তো ওকে দেখুন এই জায়গায় কিন্তু আমার ফটোটা ক্রিয়েট হয়ে গেছে। সো ফ্রেন্ডস এই ফটোগুলো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি কি করবেন, ডাউনলোড করার সেম প্রসেস আপনি ফটোগুলোর উপরে আপনি হোল্ড করবেন। সো এক্সাম্পল আমি এই ফটোটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এই ফটোটার উপরে হোল্ড করবেন, এবং এই জায়গায় দেখুন ডাউনলোডিং যে অপশানটা আছে ডাউনলোড ইমেজ এইটার উপরে আপনি ক্লিক করবেন, এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফটো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন এবং এইচডি কোয়ালিটির সঙ্গে ডাউনলোডও করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।